আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব ডেবিট নোট ও ক্রেডিট নোট। তো ডেবিট নোট কে তৈরি করে বা কেন তৈরি করতে হয়, ডেবিট নোটের নমুনা কি সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ক্রেডিট নোট কে তৈরি করে, কেন তৈরি করতে হয় বা ক্রেডিট নোট দেখতে কেমন সে বিষয় নিয়েও আলোচনা করব। তো আজকের আলোচনায় কিন্তু আমরা ডেবিট নোট এবং ক্রেডিট নোট খুব ভালোভাবে শিখব। ঠিক আছে? তো ডেবিট নোট কেন তৈরি করা হয়? ডেবিট নোট তৈরি করা হয় যে তুমি যে ক্রয়কৃত পণ্য যেটা ফরমায়েশ অনুযায়ী হয় না, তুমি যেভাবে অর্ডার দিছো সেভাবে হয় না, বা সেটা বিভিন্ন কারণে হতে পারে, নিম্নমানের প্রোডাক্ট দিতে পারো বা ওভার ভ্যালুড প্রোডাক্ট দিতে পারে। সেই প্রোডাক্টটা তুমি রিসিভ না করে যদি তাকে ফেরত দিয়ে দাও, তাহলে তখন ডেবিট নোট করতে হয়। তাইলে বুঝতেই পারছো, তুমি পণ্য যেটা কিনছো সেটা ফেরত দিছো, তাইলে যখন ফেরত দিবা তখন তোমার ডেবিট নোটটা করতে হবে। তাইলে কি করবে? ডেবিট নোট তৈরি করবে কে? ডেবিট নোট তৈরি করবে ক্রেতা। এখন তুমি প্রশ্ন করতে পারো, আমি যদি নগদে পণ্য ক্রয় করি তাহলে সেটা যদি ফেরত দিই সেটা কি আমার ডেবিট নোট হবে? না, সেটা ডেবিট নোট করা যাবে না। কারণ আমরা ক্যাশ মেমো করার সময় কিন্তু দেখছি যে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, এটা কিন্তু ক্যাশ মেমোতে লেখা থাকে। তার মানে নগদে কোনো পণ্য ক্রয় করলে সেটা ফেরত নেওয়া হয় না। নগদে যে পণ্যটা ক্রয় করবা সেটা দেখে শুনে নিতে হবে। ঠিক আছে? আর বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এটা ফেরত দেওয়ার অপশন থাকে পরবর্তীতে, এবং কি ফেরত নেওয়ারও অপশন থাকে, থাকে। কারণ তুমি বাকিতে পণ্য ক্রয় করছো যে এইটা নিম্নমানের, এটা তোমাকে ফেরত নিতে হবে। নিলে নাও, না নিলে আমি টাকা দিব না। তুমি এটা বলতে পারো। বাট নগদে কিন্তু পণ্য ক্রয় করলে এটা বলতে পারো না। যদি সে নেয় তাহলে ভালো, নিলে সে তোমাকে টাকা ফেরত দিয়ে দিবে। তখন কিন্তু তুমি নগদ টাকা পাবে এবং তখন সেই নগদ টাকাটা আবার ডেবিট করে দিত। বাট বাকির ক্ষেত্রে কিন্তু তোমার পণ্যটা ফেরত নেবে এবং তোমার কাছ থেকে যে টাকা পাইতো সে টাকা, যত টাকা পণ্য ফেরত দিয়েছো সে টাকা কম লিখবে। ঠিক আছে? তাহলে ডেবিট নোট তৈরি করে ক্রেতা। কে? ক্রেতা। কেন তৈরি করে? তার ক্রয়কৃত পণ্য যদি ফরমায়েশ অনুযায়ী না হয় এবং ফেরত দেয়, তাহলে ফেরত দেয়। আর ফেরত দিয়ে বিক্রেতাকে জানানো হয় তার হিসাবকে ডেবিট করা হয়েছে। অর্থাৎ তুমি যখন ক্রয় করে নিয়েছো, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট করেছে না। এই যে পাওনাদার হিসাবটাকে তুমি এবার ডেবিট করে দিবা, অর্থাৎ পাওনাদার কমাই দিবা। ঠিক আছে? সে 10,000 টাকা পাইতো, 2,000 টাকা পণ্য ফেরত দিয়েছো, তার মানে 2,000 টাকা কমাই দিবা, ডেবিট করে দিবা 2,000 টাকা। এটি হলো ডেবিট নোটের বৈশিষ্ট্য। তো ডেবিট নোটে ওই চালান বা ক্যাশ মেমোর মতোই পণ্যের বিবরণ লেখা থাকে। ঠিক আছে? পণ্যের এখানে পরিমাণ, দর, টাকা, এই সবকিছুই লেখা থাকে। তাহলে আমরা এখান থেকে শিখলাম কি? ডেবিট নোট কে তৈরি করে? ডেবিট নোট ক্রেতা তৈরি করে থাকে। ডেবিট নোট কেন তৈরি করা হয়? ক্রয়কৃত পণ্য ফরমায়েশ অনুযায়ী না হলে অথবা নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতাকে উক্ত পণ্য ফেরত দিয়ে থাকে, ফেরত পাঠায়। ঠিক আছে? এই বিক্রিত পণ্য ফেরত দিয়ে এই যে বিক্রেতাকে জানানো হয় তার হিসাবকে ডেবিট করা হলো। ঠিক আছে? এই জন্য এটার নাম ডেবিট নোট। ঠিক আছে? তাহলে ডেবিট নোট কিন্তু ডেবিট নোট ক্রয় ফেরতের সাথে সম্পৃক্ত, আর ক্রেডিট নোট বিক্রয় ফেরতের সাথে সম্পৃক্ত। ঠিক আছে? তাইলে এই নোটের মাধ্যমে বিক্রেতাকে জানিয়ে দেওয়া হয় তার বা তাদের হিসাব খাত উক্ত ফেরত পণ্যের মূল্যের জন্য ডেবিট করা হয়েছে। যে পণ্যটা ফেরত দেওয়া হবে সেটার জন্য ডেবিট করা হবে। ঠিক আছে? তাহলে বুঝতেই পারলাম, ডেবিট নোট ক্রেতা তৈরি করে, ডেবিট নোট বিক্রেতাকে তার হিসাব ডেবিট করা হবে এইটা জানিয়ে দেওয়া হয়। আর ডেবিট নোটে পণ্যের পূর্ণ বিবরণ লেখা থাকে, পণ্যের পরিমাণ, দর, মূল্য, টাকা, এগুলো সবকিছুই লেখা থাকে। ঠিক আছে? তাহলে ডেবিট নোটে থাকবে, নমুনাটা আমরা একটু দেখে নিই। ডেবিট নোটে এখানে ক্রয় ক্রেতার নাম ঠিকানা সম্মিলিত একটা প্যাড থাকবে। যেমন এখানে ক্রেতা ইমরান ব্রাদার্স, ইমরান ব্রাদার্স, মালিকটোলা, বংশাল, ঢাকা। ঠিক আছে? এইটা থাকবে। আর এখানে সুন্দর করে ডেবিট নোট লিখে দেবো। একটা জিনিস খেয়াল করে দেখছো, চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, যেটাই করি না কেন এখানে কিন্তু এইটা সেই জিনিসটা স্পষ্ট করে লিখে দিতে হয়। আর উপরে যে মেক করতেছে তার নাম এবং সেই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা। আর ডান পাশে তারিখ, সবগুলোতে ডান পাশে তারিখ থাকে, বাম পাশে আসবে, যেহেতু এটা ডেবিট নোট তৈরি করতেছে এই জন্য ডেবিট নোট নম্বর থাকবে। আর প্রাপকের নাম ও ঠিকানা থাকবে। ঠিক আছে? প্রাপকের নাম এবং ঠিকানা এবং সূত্র থাকবে।
সূত্র এটা হলো ক্রয়, চালান নম্বর কত সেটা দিতে হবে, কত তারিখে নিচ্ছি সেটা, ঠিক আছে। অর্থাৎ ক্রয় কিন্তু পণ্যই তো ফেরত দেওয়া হয়েছে, এই জন্য ক্রয় এবং চালান। চালান কেন তৈরি করা হয়? বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য চালান তৈরি করা হয়, তার মানে কি বাকিতে ক্রয় করছে সেটাই, ঠিক আছে। চালান নম্বর থাকবে, চালানের যে নম্বরটা যে রেফারেন্সে থাকবে, তোমার যে পণ্য ক্রয় করার সময় চালান নম্বর যেটা দিয়েছিল সেই নম্বর এবং কত ডেটে নিয়েছো তারিখ এবং সাল উল্লেখ করতে হবে। যেমন এটা চালান নম্বর ছিল 1265, আগস্ট মাসের 3 তারিখে নিয়েছিল 2025 সালে, এই জন্য সূত্র এইভাবে দিয়ে দিয়েছে চালান নম্বর, ঠিক আছে, পণ্য ক্রয় করার সময়, ঠিক আছে। এইটা লাগবে। তাইলে বাম পাশে কি কি লাগবে? ডেবিট নোট, প্রাপকের নাম, প্রাপকের ঠিকানা এবং সূত্র। আর ডান পাশে তারিখ, সবগুলোর ক্ষেত্রে ডান পাশে তারিখ, যেমন ক্যাশ মেমো, চালান এবং ডেবিট নোট এগুলো সবার ক্ষেত্রে তারিখ। এখন এখানে বিবরণটা কিভাবে লিখবো দেখেন, ক্রমিক রং দিব, দিয়ে তারপরে মালের বিবরণ ও ফেরতের কারণ। এখানে কিন্তু আমরা পরিমাণ, দর, টাকা এগুলো দিব না, ঠিক আছে। তাইলে মালের বিবরণ ও ফেরতের কারণ এটা লিখবো। কিভাবে দেব? প্রতি পিস 1300 টাকা করে 10 পিস জামদানি শাড়ি সেরা হওয়ায় ফেরত পাঠানো হলো। এই যে কেন ফেরত পাঠালে? সেরা হওয়ায়, তার মানে নিম্নমানের, ঠিক আছে, ফেরত পাঠানো হলো এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো, এই কথাটা লিখে দিতে হবে। তাইলে 1300 টাকা করে প্রতি পিস কাপড়ের দাম, জামদানি শাড়ি এই 10 পিস, তাহলে কত হবে? 13,000। 1300 গুণন 10, 13,000। এটা থেকে কারবারি বাট্টা বাদ দিতে হবে। কারবারি বাট্টা যেটা দেওয়া থাকবে, তোমাকে যেটা অ্যাকসেপ্টেবল করেছিল, ঠিক আছে, ওই সময় ক্রয় করার সময় তুমি যেটা যে কারবারি বাট্টাটা পেয়েছিলে সেটা বাদ দিতে হবে। তো ওখানে 1,000 টাকা কারবারি বাট্টা ছিল, এটা বাদ দেওয়া হবে। তাহলে বাদ দিলে 12,000 টাকা, এটি কথায় লিখতে হবে 12,000 টাকা। আর এই পাশে ডান পাশে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে। আর নিচে কোনো বিশেষ দ্রষ্টব্য বা কোনো শর্ত এই সমস্ত কোনো কিছু থাকবে না, শুধুমাত্র ডান পাশে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে, ঠিক আছে। এটা হলো ডেবিট নোটের লক্ষণ, ঠিক আছে, ডেবিট নোটের ধরন এরকম। এবার আসো ক্রেডিট নোট। ক্রেডিট নোটটা ডেবিট নোটের ঠিক বিপরীত। তো যেরকম এই যে তুমি যে ঘটনাটা ঘটাইলা, পণ্য ক্রয় করে সেটা ফেরত দিলে, এখন আসো তুমি এখন বিক্রয়কারী প্রতিষ্ঠান হিসেবে তোমাকে জাজ করো যে আমি বিক্রয় করেছিলাম। তাহলে এই যে ফেরতটা আসলো, এই ফেরতটা আমাকে একসেপ্ট করতে হবে। কি করতে হবে? একসেপ্ট করতে হবে। করে তার কাছ থেকে যে টাকাটা পাবো, ঠিক আছে, তখন তো আমরা টাকা এই যে ক্রেতার কাছ থেকে টাকা পাইতাম সেটাকে আমরা দেনাদার হিসাব লিখতাম। আমরা দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট লিখতাম। এই দেনাদার মানে সে টাকাটা দিবে, ওই টাকা এখন তো কমাই দিবে, 12,000 টাকা কমাই দিবে এখন। তাইলে এই কমাই দেওয়ার জন্য তার হিসাবকে আমরা ক্রেডিট করব, এই জন্য তাকে আবার একটি ক্রেডিট নোট দিব। তাইলে বিক্রেতার কাছে বিক্রিত পণ্য ফেরত এলে বিক্রেতা প্রাপ্ত মূল্যের পণ্য বিবরণ, পণ্যের পরিমাণ, দর, মূল্য ইত্যাদি কাগজে লিখে ক্রেতা নিকট প্রেরণ করে জানিয়ে দেয় তার বা তাদের হিসাবভুক্ত খাত ফেরত মূল্যের জন্য ক্রেডিট করা হয়েছে, ঠিক আছে। তাদের হিসাব, তাদের হিসাব বলতে কি বোঝায়? যে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। এরূপ নোট ক্রেডিট নোট, ঠিক আছে। ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করেন। ক্রেডিট নোট কে তৈরি করেন? বিক্রেতা। এইটা কিন্তু আমি কেন বারবার বলতেছি, এটা কিন্তু এমসিকিউ তে আসে, এটা কিন্তু তোমরা বারবার কনফিউশনে পড়ে যাও যে ডেবিট নোট কে তৈরি করে, ক্রেডিট নোট কে তৈরি করে, এটা ক্রেতা না বিক্রেতা, এটা কিন্তু কনফিউশনে পড়ে যাও। তো এই কনফিউশনে পড়া যাবে না। ডেবিট নোট ক্রেতা তৈরি করে আর ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করে, হ্যাঁ। তাহলে ক্রেডিট নোটের ইয়া থাকবে কি? নমুনা থাকবে যে ক্রেডিট মানে বিক্রেতা বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা, মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজ, 37 রাইন খোলা, মিরপুর 6, ঢাকা। এখানে ক্রেডিট নোট ক্রেডিট নোট লিখতে হবে সুন্দর করে, ঠিক আছে। ডান পাশে তারিখ ওটার মতো, ডেবিট নোটের মতো। বাম পাশে ক্রেডিট নোট প্রাপকের নাম, ঠিকানা এবং সূত্র। ডেবিট নোট, ওই যে এই সূত্রটা কিন্তু ডেবিট নোট থেকে আসবে, অর্থাৎ এই যে এই ডেবিট নোট এই সিটির পাওয়ার পরিপ্রেক্ষিতে তাদেরটা একসেপ্ট করে তুমি লিখবে, এই জন্য ডেবিট নোট। আর ডেবিট নোট নম্বর এবং তারিখ এবং সাল দিতে হবে। বাট তুমি যখন ডেবিট নোটের সূত্র লিখবা তখন চালানের প্রেক্ষাপটে লিখতে হবে, এই জন্য সূত্র কিন্তু ওখানে চালান নম্বর আসবে, ঠিক আছে। তাহলে এটা লিখলা, তো ওই একই অবস্থায় একই ঘটনা লিখবা। মালের বিবরণ ও ফেরতের কারণ, প্রতি পিস 1300 টাকা করে 10 পিস জামদানি শাড়ি সেরা হওয়ায় ফেরত পাওয়া গেছে এবং আপনাদের হিসাবকে ফেরত মালের মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে, যে 12,000 টাকা। তাইলে 12,000 টাকা, এটা কথাই লিখে দিলাম। এই পাশে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে, ঠিক আছে। ডান পাশে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে। তো এই ছিল ডেবিট নোট এবং ক্রেডিট নোটের নমুনা এবং এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ফোন দিতে পারো।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ